এরপর অ্যাঞ্জিয়া তিয়ানজির ওপর রাগ করে জিজ্ঞেস করে, ও কি তোমার এক্স? তিয়ানজি পাল্টা বলে, তুমি কি জেলাস? অ্যাঞ্জিয়া বলে, আমি কেন জেলাস হব, শুধু ক্লিয়ার করতে চেয়েছি। বাড়িতে এসে ড্রেসের জিপ খুলতে পারছিল না। তিয়ানজি সাহায্য করে এবং জানায় ওই মেয়ের সাথে তার কোনো সম্পর্ক নেই, সে শুধু প্রতিবেশীর মেয়ে। তারপর আবার রোমান্স হয়। অ্যাঞ্জিয়া আসলে ভালোবাসা কি তা জানত না। কয়েক মাস একসাথে থাকতে থাকতে সে বুঝতে না বুঝতেই তিয়ানজিকে ভালোবেসে ফেলেছিল। কিন্তু তার মনে বড় প্রশ্ন ছিল, যে সম্পর্ক এভাবে শুরু, সেখানে কি সত্যিকারের ভালোবাসা সম্ভব? অফিসে তার ম্যানেজার, যে তিয়ানজিকে পছন্দ করত, অ্যাঞ্জিয়ার ওপর বেশি কাজ চাপিয়ে দেয়। সহকর্মীরা বলে, সে তোমাকে নিজের থেকে সুন্দর ভাবে, তাই জেলাস। তিয়ানজির এক বন্ধু, যার জন্য অ্যাঞ্জিয়া আগে ইন্টারপ্রেটারের কাজ করেছিল, সেও তাকে পছন্দ করতে শুরু করে। সে জানত না অ্যাঞ্জিয়া আর তিয়ানজির ব্যাপার। তিয়ানজি জেলাস হয়। একদিন ক্লাবে তিয়ানজি অ্যাঞ্জিয়াকে নিজের পাশে বসতে বলে, কিন্তু অ্যাঞ্জিয়া রোহানের পাশে গিয়ে বসে। তিয়ানজি রাগ করে বেরিয়ে যায়। সেই সময় ম্যানেজার মেয়েটি এসে তিয়ানজিকে কনফেস করে। অ্যাঞ্জিয়া দেখে কিন্তু কিছু বলে না। তিয়ানজি মেয়েটিকে রিজেক্ট করে অ্যাঞ্জিয়ার কাছে যায়, বলে ও আমাকে পছন্দ করে, আমি তাকে না। অ্যাঞ্জিয়া শান্তভাবে বলে, আমরা তো প্রেমিক প্রেমিকা নই, তাহলে জেলাস হব কেন? আমাদের সম্পর্ক শুধু প্রয়োজনের। তিয়ানজির মন খারাপ হয়ে যায়। এরপর সে অ্যাঞ্জিয়াকে খুশি করতে স্পেশাল ডিনারের আয়োজন করে। অ্যাঞ্জিয়া একটু খুশি হয়, কিন্তু সকালে দেখে তিয়ানজি নেই। সে কি তাকে মিস করছে? এদিকে অ্যাঞ্জিয়ার মা আসে এবং তাকে এক ছেলের সাথে দেখা করাতে চায়, যে আসলে তিয়ানজি। দুজনেই শক হয়ে যায়। মায়েরা চায় তারা কাছাকাছি আসুক, এমনকি অ্যাঞ্জিয়াকে তিয়ানজির পাশের বাড়িতে শিফট করিয়ে দেয়। এখন তারা প্রতিবেশী। একদিন অ্যাঞ্জিয়ার বাড়িতে পার্টি ছিল। এক ছেলে, যে অ্যাঞ্জিয়াকে পছন্দ করত, সেও আসে। তিয়ানজি জেলাস হয়। শেষে অ্যাঞ্জিয়া ও তিয়ানজি আবার রোম্যান্স করে, আর ছেলেটি তাদের দেখে কষ্ট পায়। ব্যবসার কাজে বাইরে গেলে তিয়ানজির শত্রুরা অ্যাঞ্জিয়াকে কিডন্যাপ করে। তিয়ানজি তাকে বাঁচাতে গিয়ে নিজেও আহত হয়। হাসপাতালে সে অ্যাঞ্জিয়ার কাছে ভালোবাসা কনফেস করে, সে সিরিয়াস রিলেশন চায়। কিন্তু অ্যাঞ্জিয়া বলে, আমাদের সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। সে তাকে রিজেক্ট করে। তিয়ানজি ভেঙে পড়ে। প্রথমবার সে কাউকে ভালোবেসেছিল। পরে ভুল বোঝাবুঝিতে তিয়ানজি ভাবে অ্যাঞ্জিয়া প্রেগনেন্ট। সে ফুল নিয়ে দায়িত্ব নিতে আসে। অ্যাঞ্জিয়া জানায় সে প্রেগনেন্ট নয় এবং সম্পর্ক চায় না। আবারও রিজেক্ট। শেষমেশ এক পার্টিতে শত্রুরা অ্যাঞ্জিয়ার অ্যাক্সিডেন্ট ঘটাতে যায়। তিয়ানজি তাকে বাঁচাতে গিয়ে মারাত্মক আহত হয়। তখন অ্যাঞ্জিয়া বুঝতে পারে সে আসলে তিয়ানজিকে ভালোবাসে। হাসপাতালে তিয়ানজি জ্ঞান ফেরার পর অ্যাঞ্জিয়া নিজের ভালোবাসা স্বীকার করে। তিয়ানজি তাকে পরিবারের সাথে পরিচয় করায়। সবাই তাকে পছন্দ করে। শেষে তাদের বিয়ে হয়, হ্যাপি এন্ডিং। শেষে অ্যাঞ্জিয়া তিয়ানজির কাছে একটি পুরনো লাভ লেটার দেখে। সে বুঝতে পারে সেটি সেই ছেলের, যাকে সে ছোটবেলায় এক দুবার চিঠি লিখেছিল। তিয়ানজি বলে, সে আমার ফার্স্ট লাভ, কিন্তু কখনো দেখা হয়নি। অ্যাঞ্জিয়া জানায়, আমিই সেই মেয়ে। অনলাইনে কথা বলতাম, দেখা করতে গিয়েছিলাম, কিন্তু ভুল বোঝাবুঝিতে ভেবেছিলাম তুমি বয়স্ক, তাই ব্লক করে চলে গিয়েছিলাম। এই ভুল বোঝাবুঝি দূর হয়, আর তাদের বিয়ের দৃশ্যের মধ্য দিয়ে গল্পের সমাপ্তি।